আমাদের এরকম একটা ডাইনিং টেবিল একটা ছিল, একসঙ্গে 12-14 জন বসা যায় আর কি। আমি প্রথমে মনে করছিলাম যে আমি আলাদা একটু ওনার জন্য একটু সেপারেট করে ওখানে বসি আর কি। তো পরে দেখলাম যে না, সবাই যেখানে বসছেন উনিও ওখানে গিয়ে বসছেন। উনি তো রেনাটায় বসতেন, রেনাটাতে একদিন গিয়েছিলাম আমি, ওখানেও উনি আর খাবার অভ্যাসটা হলো উনি আলাদা কোনো খেতেন না, মানে একটা হাউস, একটা ফ্যামিলি এরকম মনে করতেন আর কি। এটা শুধু অনেকে দেখানোর জন্য করেন না, মনে প্রাণে বিশ্বাস করে। ব্র্যাক বলি, সাজদা ফাউন্ডেশন বলি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলি, সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলি, সবগুলোর সঙ্গে উনি যুক্ত ছিলেন। ওনার কি একটাই মূল্যবোধ তাড়িত করেছে, সেটা হলো একটা ন্যায়ভিত্তিক একটা যেন সমাজ ব্যবস্থা হয়, সেটার জন্য যতটুকু আমরা করতে পারি। একটা ঊর্ধ্বতন নেতৃত্বের দিকে যায়, মানুষের অনেক পরিবর্তন হয়, কিন্তু আমার মনে হয় উনি এগুলোর সব কিছুর ঊর্ধ্বে ছিলেন। কিছুক্ষণ ওনার সঙ্গে আলাপ করলে মনে হয় যে উনি খুব আপন লোক আমার। তো এরকম একটা এনভায়রনমেন্ট আবার তৈরি করা, একটা ওপেন একটা এনভায়রনমেন্ট, এটা ওই রকম থ্রেটনিং এনভায়রনমেন্ট না করে, কারণ এটাও কিন্তু একটা বড় একটা চালিকা শক্তি একটা প্রতিষ্ঠান বড় হওয়ার পিছনে আর কি, যে মানুষের ভিতরের পটেনশিয়ালস কতগুলো আপনি ইউটিলাইজ করতে পারেন আর কি, এগুলো।